নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখেই বুঝতে পারছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পিৎজার রেসিপি। পিৎজা খেতে আমরা সকলেই ভীষণই ভালোবাসি, কিন্তু যারা নিরামিষ ভোজী আছেন তো তারা হয়তো অনেক ক্ষেত্রে খেতে চাইলেও কিন্তু খেতে পারেন না। তো আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষভাবে এই পিৎজাটি করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখে বাড়িতে আপনারা অনায়াসে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর খুব সামান্য উপকরণ দিয়ে আমি বানিয়েছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো দেখুন এখানে আমি প্রথমেই একটি বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি 1 চামচ মতো সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। এবার এই একই চামচের 5 চামচ টক দই আমি দিচ্ছি। যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করছি না, সেজন্য টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আপনাদের ঘরে যদি ইস্ট থাকে তাহলে আপনারা অবশ্যই ইস্ট দিয়েও বানিয়ে ফেলতে পারেন। এবারে ভালো করে পিৎজার ডোটা আমি তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু খুব নরম করতে হবে। আর এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না, আপনারা যদি চান তাহলে একটু জলও এখানে ব্যবহার করতে পারেন। যে পরিমাণ টক দই আমি নিয়েছি তাতে কিন্তু আমার পুরোটা দই কিন্তু ডোটা মাখা হয়ে যাচ্ছে দেখুন। আর খুব নরম একটি ডো করতে হবে। দেখতে পাচ্ছেন আমার হাতে লেগে যাচ্ছে। যদি এরকম হয় আপনাদের হাতে লেগে যায় তাহলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্ট হচ্ছে। তো হাতে সামান্য একটুখানি সাদা তেল আমি নিয়ে নিয়েছি, এবারে ভালো করে মেখে নেব। এরকম যদি হাতে লেগে যায় তাহলে সাদা তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু হাত থেকে ছেড়ে যাবে আর ডোটাও খুব সুন্দর মাখা হবে। তো এভাবে প্রায় আমি 10 মিনিট ধরে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পরে আমার ডোটা ঠিক এরকম হয়েছে আর ভীষণই সফট হয়েছে। আর এখন কিন্তু হাতে একটুও লেগে যায়নি। আর খুব বেশি যদি আপনাদের হাতে লেগে যায় তাহলে একটুখানি ময়দা মিশিয়ে আপনারা ডোটা মেখে নেবেন, আর একটু একটু তেল দিয়ে নিলেও কিন্তু হয়। তো দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা যে পরিমাণে পিৎজাটা বানাবেন ঠিক সেই পরিমাণ মতো কিন্তু আপনারা ময়দা নেবেন। তো দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে। এবার এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এখান থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি, কারণ আমি দুটো পিৎজা বানাবো, সেজন্য আপনারা যে কটা বানাবেন সেই রকম করেই করবেন। এখানে দেখুন আমি নিয়েছি কয়েক টুকরো পনির, এখানে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকামটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সেরকম পনিরটাও লম্বা করে নিয়েছি। আর একটা স্টিলের টিফিন বাটির ঢাকনা নিয়েছি, এর মধ্যে আমি আজকের পিৎজাটা বানাচ্ছি। তো একটা ডো নিয়ে আমি এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ঢাকনাটার মধ্যে কিন্তু আমি সাদা তেল মেখে নিয়েছিলাম যাতে লেগে না যায়। আর পিৎজার ডোটা আমি ভালো করে চারদিকে ছড়িয়ে একটা রুটির মতো করে নিয়েছি। তারপরে কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে পিৎজাটা ফুলে না যায়। তো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রেড চিলি সস। এই দুই রকমের সস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ পিৎজা হচ্ছে সেই জন্য আমি পিৎজা সসটি ব্যবহার করিনি, কারণ সেখানে কিন্তু রসুন দেওয়া থাকে সেই জন্য। আর এই দেখতে পাচ্ছেন চিজের একটা স্লাইস, এখান থেকে আমি ছোট ছোট করে পিস পিস করে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে ক্যাপসিকাম, টমেটো আর পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। খুব সহজে ঘরোয়াভাবে আজকের পিৎজাটা আমি তৈরি করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে খেতেই পারেন। ওপর দিয়ে আরও কিছুটা চিজ আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মোজারেলা চিজ থাকে তাহলে সেটি দিয়ে নেবেন। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি আমুলের চিজটাই দিলাম।
সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এখানে অরিগানো আমি ব্যবহার করিনি, আপনারা যদি চান করতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই আমি আগে থেকে 5 মিনিট আগে থেকে ফ্রিট করে নিয়েছি। তো তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার উপরে কিন্তু পিজার পাত্রটা দিয়ে দিয়েছি। আর এভাবে একটা ঢাকা দিয়ে আমি প্রায় 20 মিনিট মতো হতে দিয়েছিলাম, আর 20 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন আমার পিজাটা কতটা সুন্দর হয়েছে। চিজগুলো কিন্তু একদম মেল্ট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার আজকের সম্পূর্ণ নিরামিষ পনিরের পিজা রেসিপি কিন্তু একদম রেডি। আর দেরি করবেন না, চটপট আপনারাও এভাবে বানিয়ে ফেলতে পারবেন। দোকানের পিজা তো আমরা সকলেই খাই আর জানি সেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, তাই খুব কম খরচে বাড়িতে আপনারা এভাবে বানিয়ে ফেলুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।